এটা হচ্ছে এইচএসসি ইংলিশ টেক্সট বুক। এই টেক্সট বুকে অনেক প্যাসেজ আছে, এক কথায় অনেক, কিন্তু সব প্যাসেজ কি কাজে লাগবে? সব প্যাসেজ কি আমাদের পড়তে হবে না? তাহলে ভাইয়া কাজে লাগবে কোনগুলা, কোন প্যাসেজগুলা পড়লে আমি কলেজেও পরীক্ষায় কমন পাবো, বোর্ডের পরীক্ষাতেও কমন পাবো? সো আজকের ক্লাসটা মেইনলি এই টেক্সট বইয়ের ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে। এই টেক্সট বুকের প্যাসেজগুলো আজকে আমরা অ্যানালিসিস করব এবং সাজেশন দেখব। তোমরাও আমার সাথে থাকবা, যে সাজেশন বানাইতে তোমরা নিজেরাও বুঝবা যে আগামীতে কোনগুলো ইম্পর্টেন্ট। আমি এই ক্লাসে সাজেশনও দিব টেক্সট বুকের। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি একবারে টেক্সট বুক নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবা যে এই বইয়ের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো তোমার পড়া দরকার। একদম ক্লিয়ারলি, দুনিয়ার সব পড়ার দরকার নেই, সব পরীক্ষাতে আসে না, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, যারা 25 আর 26 এর স্টুডেন্ট আছো, আমাদের 25 এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে, কোর্স ফি 950 টাকা অনলি। আর 26 ব্যাচের একদম নতুন ইংলিশ প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে। 26 এর একদম নিউ ব্যাচ 8 সেপ্টেম্বর থেকে। কোর্স ফি কত? 1490 টাকা, 4 মাসের জন্য এককালীন 1490 টাকা। 4 মাসের কোর্স, এটা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার A to Z টোটাল কমপ্লিট হয়ে যাবে এই ব্যাচে। সো যারা এখনো ভর্তি হন এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটের লিংকে গিয়ে আজই ভর্তি হতে পারো। আর অবশ্যই কোর্স প্ল্যানটা দেখে নিবা, অবশ্যই কোর্স প্ল্যানটা চেক করবা যে কি কি তোমাদের শিখতে হবে। তো ঠিক আছে, চলো এখন আমরা আমাদের আজকের সাজেশনটাতে চলে যাই। তো দেখো, প্যাসেজের সাজেশনে যাওয়ার আগে আমরা এক কাজ করি, 24 এর বোর্ড কোশ্চেন গুলো একটু দেখি। 24 এর কোন কোন বোর্ডে কোন কোন প্যাসেজ এসেছে, কোথা থেকে এসেছে। তো আমরা প্যাসেজের সাজেশনে যাওয়ার আগে 24 এর কোশ্চেনটা একটু অ্যানালিসিস করি। দেখো, 24 ঢাকা বোর্ডে প্যাসেজ আসছিল 3টা। তোমাদের সমস্ত বোর্ডে তোমাদেরও 3টা করে আসবে। তোমরা 25 ব্যাচের হও, 26 ব্যাচের হও, যে ব্যাচেরই হও, 3টা করে কোয়েশ্চেন পাবা। তো 24 ঢাকা বোর্ডে দিয়েছিল দ্য আনবিটেন গার্লস। এটা হচ্ছে কাল সিন্দুর গ্রামের কিছু মেয়েরা যারা বাংলাদেশ জাতীয় ফুটবল টিমে খেলে এবং তাদের এই সাব চ্যাম্পিয়ন জয়ের কাহিনীটা। জাঙ্ক ফুড এন্ড ফুড ট্রেন্ডস, এটা তোমাদের লাইফস্টাইল চ্যাপ্টার থেকে, ঠিক আছে? ফুড ট্রেন্ডস নামে একটা লেসন আছে সেটা। এরপরে কি, হয় এডুকেশন। হয় এডুকেশন, এটা তো পরীক্ষার আগেই বলে দিছিলাম যে এটা আসবে। একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, হয় এডুকেশন ঢাকা বোর্ড 24 আসছে। এই প্যাসেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবার আসবে এবছরও। এরপরে দেখো, সেম হয় এডুকেশন রাজশাহী বোর্ডেও আসছে, ঠিক আছে? সেম হয় এডুকেশন 24 চিটাং বোর্ডেও আসছে। সেম হয় এডুকেশন কুমিল্লা বোর্ডেও আসছে 24। এই একই বছর একটা প্যাসেজ প্রায় দেখো কতগুলা বোর্ডে আসছে। সেম হয় এডুকেশন দিনাজপুর বোর্ডেও আসছে। সেম হয় এডুকেশন ময়মনসিংহ বোর্ডে আসছে। তো 8টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে একটা প্যাসেজ টানা আসছে। চিন্তা করতে পারো, 8টা বোর্ডের মধ্যে হয় এডুকেশন ঢাকা বোর্ড 24 আসছে, রাজশাহী বোর্ড 24 হয় এডুকেশন আসছে। এটা হচ্ছে কেন শিক্ষা, আমাদের জীবনের শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, চিটাং বোর্ড 2024 হয় এডুকেশন আসছে। এরপর কুমিল্লা বোর্ড 2024 হয় এডুকেশন আসছে। দিনাজপুর বোর্ড 2024 হয় এডুকেশন আসছে। ময়মনসিংহ বোর্ড 2024 হয় এডুকেশন আসছে। এখন আরো একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে যে আমার এইচএসসি 2024 সাজেশন ছিল। 24 যে পেইড ব্যাচ, তোমরা আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে এখনো এই পোস্ট আছে। এই যে 25 জুন পরীক্ষার আগে এই সাজেশন দিয়েছিলাম আমি 24 ব্যাচকে। 24 পেইড ব্যাচও দিছিলাম আর এমনি সবার জন্য উন্মুক্ত। এটা তোমরাও পাবা, পরীক্ষার আগে তোমাদেরও একটা ফাইনাল সাজেশন দিব। তারপরে এইটার এই 25 জুনের পোস্ট, এরপরে এটার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। এই যে দেখো, এই যে হচ্ছে সেই ভিডিওটা, এইচএসসি 2024 ইংলিশ সাজেশন, ঠিক আছে? সো এই ভিডিওর সাথে তোমরা মিলাই নাও। এই যে সাজেশন আমি দিয়েছিলাম সেইখানে দেখো, এই যে সেই সাজেশনের পিডিএফ 2024 সি হয় এডুকেশন, দেখেছো? আরো দেখাই, সি হয় এডুকেশন, এটা পেইড ব্যাচের সাজেশন ছিল, একদম 3 স্টার দেওয়া। হয় এডুকেশন, ইকো ট্যুরিজম, সিভিক এঙ্গেজমেন্ট, একদম 3 স্টার দেওয়া। তো এই হচ্ছে তোমাদের ভাইয়ের সাজেশন। যে এন্ড আমি এটা খুব গুরুত্বের সাথে পড়াইছিলাম এবং বলেছি বারবার যে এটা পরীক্ষাতে আসবে, হয় এডুকেশন পাবা, আবারও পাবা। তোমরা 25 ব্যাচ 26 ব্যাচ যারা ভিডিও দেখতেছো তোমরাও পাবা, চিন্তা করো না, 100% পাবা হয় এডুকেশন আবার। এখন দেখো তারপরে কি কি আসছে আমরা একটু দেখি। রাজশাহী বোর্ডে আসছে চিলড্রেন রাইট টু এডুকেশন, অর্থাৎ বাচ্চাদের শিক্ষার অধিকার। হয় এডুকেশন স্পেন্ডিং হ্যাবিটস, স্পেন্ডিং টাকা পয়সা কিভাবে খরচ করতে হয়। আচ্ছা, এরপরে দেখো চিটাং বোর্ড 2024 হয় এডুকেশন আসছে। ওকে, স্পেন্ডিং হ্যাবিট খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্যাসেজ, মানে একবার সহজ। তারপরে ড্রিমস ফ্যাসিনেটেড, মাই নেম ইজ আমেরিগো। দেখো আমি সাজেশন থেকে একটু দেখাই। সি মাই নেম ইজ আমেরিগো, এই যে আমেরিগো এই স্ট্রিট চাইল্ড, দেখো আমার নাম হচ্ছে আমেরিগো, এই সেই আমেরিগোর প্যাসেজ সাজেশনে ছিল। এরপরে দেখো এই যে যেটা আমেরিগোর আগেরটা যেটা, এই যে ড্রিমস ফ্যাসিনেটেড, ড্রিমস নিয়ে,
এই দেখো সাজেশন থেকে এই যে ড্রিমস ফ্যাসিনেটেড, হোয়াট ইজ এ ড্রিম 3 নাম্বারটা। তো প্রত্যেকটা জিনিস তুমি সাজেশন থেকে কমন পাবো। হোয়াট ইজ এ ড্রিম কমন, আমেরিগো কমন, হয় এডুকেশন কমন, আরো দেখাবো। দেখো শেষ হয়নি এখনো, তোমরা আগে বুঝো জিনিসটা যে কোন সাজেশন পড়বা, কোন সেশন পড়বা না, কেন পড়বা, কোন স্যার অ্যানালিসিস করে সাজেশন বানায় সেই স্যারটা পড়বা। সাজেশন অহরহ পাওয়া যায় ফেসবুকে, ইউটিউবে। এরপরে কুমিল্লা বোর্ড, কল্পনা চাওলা, হয় এডুকেশন, ব্রোজেন দাস। ব্রোজেন দাস হচ্ছে ইংলিশ চ্যানেল জয় করে এই সমস্ত প্যাসেজ পড়ানো। ভাই আমাদের পেইড ব্যাচে মজাই আলাদা, তুমি পড়ে মজাই অন্যরকম পাবা। যা যা পড়াবো তাই তাই পরীক্ষাতে গিয়ে দেখবা কমন। এই ব্রোজেন দাস তোমাদেরকে পড়াইছি, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কো, নেলসন ম্যান্ডেলা সব পড়ানো। এখন সব তো আর সাজেশনে দেওয়া সম্ভব হয় না। ব্রোজেন দাসের কাহিনীটা খুব চমৎকার, ইংলিশ চ্যানেল জয় করার। যে যে স্টুডেন্টরা ক্লাস করছে পেইড ব্যাচে, ওরা ব্রোজেন দাসের প্যাসেজটা খুব এনজয় করছে, কারণ অনেক কিছু শেখার জানার বোঝার আছে ইংলিশ চ্যানেল নিয়ে। তো খুবই ভালো লাগে ব্রোজেন দাসের প্যাসেজটা পড়াইতেও। দিনাজপুর বোর্ড, মাই নেম ইজ আমেরিগো আবার আসছে, টাইম অফ অ্যাডোলেসেন্স, হয় এডুকেশন। তো এই তিনটাই কমন, আমি তোমাদেরকে দেখাই। মাই নেম ইজ আমেরিগো তো আমি দেখালাম। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, দেখো স্টর্ম এন্ড স্ট্রেস এস অ্যাডোলেসেন্স 4 নাম্বারটা, এই যে ওই প্যাসেজটা টাইম অফ অ্যাডোলেসেন্স সাজেশন, এই যে সেই প্যাসেজটা ইউনিট 4 এর লেসন 1 ছিল, ঠিক আছে, ওদের বইয়ের 24 এর বইয়ের। তো দ্য স্টর্ম এন্ড স্ট্রেস এট অ্যাডোলেসেন্স। এরপরে কি আমেরিগো, এই যে সেই আমেরিগো, হয় এডুকেশন, এই যে সেই হয় এডুকেশন। তারপরে আমরা যদি সামনের দিকে আগাই, দিনাজপুরের পরে ময়মনসিংহ বোর্ডে কি দিচ্ছে, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট, এটা অ্যাডোলেসেন্সদের নিয়ে। দেখো এই সেম প্যাসেজ, এই যে সাজেশন দেখো, অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস, ইউনিট 4 এর লেসন 2, এই প্যাসেজের মধ্যে একটা অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস। এইটা তোমরা মিলাই নিও, 24 এর বই যাদের কাছে আছে মিলাও। আমার ইউটিউব চ্যানেলে এখনো সাজেশনের ভিডিও আছে, আমার ফেসবুক পেজে এখনো সাজেশনের পোস্ট আছে, যে তোমরা দেখে নাও, আমি সত্যি বলতেছি না মিথ্যা বলতেছি। এরপর দেখো হয় এডুকেশন, তারপরে শেখ কামাল, দেখো শেখ কামাল আমার সাজেশনে ছিল কিনা জাস্ট একটু দেখো। এই যে 6 নাম্বারটা দেখো, শেখ কামাল। তোমরা এইটা আমার বানানো কোনো সাজেশন না, এই মুহূর্তে বানায় মিলাচ্ছি এটা না, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও, সেই ভিডিও পেয়ে যাবা। 24 এর সাজেশন এই যে আমি তো দেখালাম, এই যে সেই 24 এর সাজেশনের ভিডিও দেখো, এখানেও এই যে 4 নাম্বারটা দেখো, শেখ কামাল। তারপরে আমার পেজে যাও, পেয়ে যাবা সমস্ত জিনিস, তোমরা একদম হুবহু পেয়ে যাবা যে কি কি সাজেশনে ছিল, কি কি ছিল না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি আছে, আমরা একটু সামনের দিকে আগাই। শেখ কামালের পরেটা হুবহু সমস্ত জিনিস। তারপরে দেখো বরিশাল বোর্ড 2024-এ ভ্যালেন্টিনা তেরেস্কোভা, সিভিক এঙ্গেজমেন্ট। দেখো সিভিক এঙ্গেজমেন্ট, এ মাদার ইন ম্যানভিল। চলো তোমাদেরকে একটু দেখাই কেন সাজেশন পড়বা আর কেন সাজেশন পড়বে না। এ মাদার ইন ম্যানভিল এবং সিভিক এঙ্গেজমেন্ট, দেখো এ মাদার ইন ম্যানভিল, এ মাদার ইন ম্যানভিল। আর সিভিক এঙ্গেজমেন্ট 3 স্টার দিয়ে দিছিলাম, দেখো এই যে সেই 3 স্টার মিলাই নাও। বুঝতে পেরেছো? সো এইভাবে আমি রিসার্চ করে সাজেশন বানাই, মন চাইলে আর একটা সাজেশন দিলাম, এরকম স্টুডেন্ট বা এরকম টিচার আমি না। তারপরে এ মাদার ইন ম্যানভিল, ইকো ট্যুরিজম, উই স্পেন্ড মানি, ইকো ট্যুরিজম। এ মাদার ইন ম্যানভিল তো দেখালাম, ইকো ট্যুরিজমটা একটু দেখাই দিই। দেখো ইকো ট্যুরিজম 9 নাম্বারটা দেখো, 3 স্টার দেওয়া ইকো ট্যুরিজম। সো ইকো ট্যুরিজম, হয় এডুকেশন, সিভিক এঙ্গেজমেন্ট। বাই দ্য ওয়ে 3 স্টার দেয়া থাকে শুধু পেইড ব্যাচের জন্য। ফেসবুকে এবং ইউটিউবে যে সাজেশন দেওয়া হয় ওটাতে 3 স্টার পাবা না তোমরা, ওটা নর্মাল। এই সেম সাজেশন, কিন্তু এই সেম সাজেশনের মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট, আমার চোখে যেগুলো মনে হয় যেগুলো আসবেই পরীক্ষাতে, সেইগুলো আমি 3 স্টার দিয়ে দিই আমার স্টুডেন্ট পেইড ব্যাচে। তো এই যে যেটা আমি দেখাচ্ছি এটা পেইড ব্যাচের, এটাতে 3 স্টার দেয়া থাকে। কিন্তু ইউটিউব ফেসবুকে যেগুলা পরীক্ষার আগে দেই সাধারণের জন্য, ওইটাতে তোমরা 3 স্টার পাবে না, এটা পেইড ব্যাচের জন্য আর কি। আমি চেষ্টা করবো এবার থেকে তোমাদের জন্য দিয়ে দেওয়ার। সো এই হচ্ছে আমাদের টোটাল সাজেশন 24 ব্যাচের বোর্ড কোশ্চেনের কি কি প্যাসেজ এসেছে। তো চলো এখন তোমাদের জন্য কি আছে আজকে আমরা সেটা একটু দেখি। তোমরা যারা 25-এর 26-এর আছো তারা যে প্যাসেজ গুলা পড়বা, দেখো 25-26-এর যারা ভিডিওটা দেখতেছো, নেলসন ম্যান্ডেলা, এটা তোমাদের জন্য সাজেশন। এখন নেলসন ম্যান্ডেলা পড়তে হবে। এইখানে আমি তোমাদের 12টা সাজেশন দিয়েছি, এর মধ্যে থেকে তোমার কলেজের যে কোনো পরীক্ষায় তুমি কমন পাবা, যে কোনো কলেজের প্রি টেস্ট, টেস্ট, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, সিটি, মিড, যে পরীক্ষা নেয় কলেজে এর মধ্যে থেকে তুমি কমন পাবা। নেলসন ম্যান্ডেলা। ফক মিউজিক, ফক মিউজিক 25-এর নাই কিন্তু 26-এর আছে। লেজেন্ডস অফ গাজী পড়া লাগবে, কমন পাবা। আমেরিগো স্ট্রিট চাইল্ড আবার আসবে, হয় এডুকেশন আবার আসবে, এই যে ইউনিট লেসন পেয়ে যাবা। এই ইউনিটে এই লেসনে আছে প্যাসেজটা। তারপরে সিভিক এঙ্গেজমেন্ট পড়া লাগবে, আসবে আবার। হোয়াট ইজ এ ড্রিম পরীক্ষাতে আসছে, আবার আসবে। আনবিটেন গার্লস আসছে, আবার আসবে। এটা ভাই একটা এটা পড়াইতে গেলে চোখে পানি চলে আসে, মানে আনন্দের পানি, মানে খুশিতে, যে এই আনবিটেন গার্লস প্যাসেজটা এতটাই থ্রিলিং, এতটা গুজ বাম্প দেয় পুরো লিটারালি বডিতে। এই প্যাসেজটা এত সুন্দর একটা প্যাসেজ। এই মাদার ইন ম্যানভিল পড়া লাগবে। এটা হচ্ছে জেরির কাহিনী, জেরি।
খুব চমৎকার প্যাসেজ ভাই। এই অ্যাডোলেসেন্স এন্ড সাম রিলেটেড প্রবলেমস, স্পেন্ডিং মানি, ইকো ট্যুরিজম, এই জিনিসগুলো সমস্ত কিছু কমপ্লিট করা হয় আমাদের পেইড ব্যাচে। সব এই যত প্যাসেজ দেখতেছো, তো 26-এর যারা আসো, দেখো এই 10টা তোমাদের সাজেশন, এগুলোর মধ্যে থেকে তুমি সব জায়গায় কমন পাবে ইনশাল্লাহ। এই 12টা, তো এই 12টা ভালোভাবে কমপ্লিট করো। যদি তুমি এ প্লাস পাইতে চাও, ইংলিশে এ প্লাস টার্গেট থাকে, তাহলে এই 12টা ভালো করে শিখবা। এন্ড আমার সাজেশন মিস হয় বা এরকম তুমি পাওয়া না, বুঝতে পেরেছো? খুবই রেয়ার যে পাওয়ার বাই সাজেশন দেয় সেই সাজেশন থেকে কমন পড়ে না, খুবই রেয়ার, বুঝতে পেরেছো? পাওয়ার স্যারের সাজেশন। এবার আসা যাক আমরা একটু ভাইয়া তোমাদের এই যে যে প্যাসেজ গুলো সহ পুরো টেক্সট বুক, এই পুরো টেক্সট বুক তোমাদের কমপ্লিট করতে হবে। এখন ওগুলা তো সাজেশন, এখন সাজেশন তোমরা সাজেশনের গুলো তো অবশ্যই পড়বা, কিন্তু সাজেশন ছাড়া বাকিগুলা কি পড়বা না? টপ 10 বাদে বা টপ 12 বাদে বাকিগুলো কি পড়বা না? অবশ্যই পড়তে হবে। তো পুরো টেক্সট বুক শেষ করা হয় আমাদের পেইড ব্যাচে, তারপর সাজেশনের গুলোর উপর অধিক গুরুত্ব দেয়। তো 26-এর স্টুডেন্ট যারা আছো, 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য পেইড ব্যাচ, যে ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কমপ্লিট। সপ্তাহে 4 দিন ক্লাস, 3 দিন একাডেমিকের ক্লাস, 1 দিন অ্যাডমিশনের ক্লাস। ক্লাস হবে রাত 7টা থেকে 8টা 20। 4 মাসের কোর্স, টোটাল কোর্স ফি 1490 টাকা। 4 মাসের কোর্স, কিন্তু কোর্স মিলায়া কোর্স ফি 1490 টাকা। তো পুরো টেক্সট বুক শেষ করা হবে, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার কমপ্লিট করা হবে। ফ্লো চার্টে শুধু তোমাদেরকে প্যাসেজই পড়ানো হবে না, ইম্পর্টেন্ট যে ফ্লো চার্ট গুলো আমি একবার তোমাদেরকে দেখাই দিই। এই 10টা আছে তোমাদের টেক্সট বুকের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্লো চার্ট। এই 10টা ফ্লো চার্ট আমি রেডি করে বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। এই 10টা ফ্লো চার্ট রেডি করে বাংলা অনুবাদ সহ দেওয়া। তো তোমাকে জাস্ট ফ্লো চার্টের নিয়ম শেখাবো প্রথমে, নিয়মের পরে তুমি বানায় লিখতে পারবা, তারপরে আবার মোস্ট ইম্পর্টেন্ট 10টা সাজেশন একদম রেডিও করে দিব। তোমার কাজ জাস্ট একটু পড়ে ফেলা। বাংলা অনুবাদ সহ রেডি করে দিয়েছি, তোমার কাজ কি জাস্ট পড়া, একদম সহজে, সবচেয়ে গোছালো প্রস্তুতি। এরপরে সামারি, সামারির প্যাসেজ তো পড়াবো, সামারির নিয়ম শেখাবো, প্যাসেজ পড়াবো, নিয়ম শেখাবো। নিয়ম শেখানোর পরে মোস্ট ইম্পর্টেন্ট যে 10টা সামারি, এই 10টা তোমাদের টেক্সট বুকের মোস্ট ইম্পর্টেন্ট সামারি। তো এই 10টা আমি লিখে বাংলা অনুবাদও করে দিছি, তুমি জাস্ট বাসায় বসে তোমার কাজ কি পড়ে ফেলা। সামারি যারা বানায় লিখতে পারো, প্রথমে নিয়ম শেখাবো, নিয়ম শেখার পর তুমি বানায় লিখতে পারবা। পাশাপাশি এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট। এই সেই হয় এডুকেশন, দেখো এই সেই হয় এডুকেশন। এটা এই যে যে পিডিএফ, এগুলা কিন্তু 24 ব্যাচকেও দেওয়া হয়েছিল, একদম হুবহু কমন। এই সেই সিভিক এঙ্গেজমেন্ট যেগুলা, এই এই হয় এডুকেশন 8টা বোর্ডের মধ্যে 6টা বোর্ডে এসেছে। এই সেই হয় এডুকেশনের সামারি, এই সেই সিভিক এঙ্গেজমেন্টের সামারি, সিভিক এঙ্গেজমেন্টে এসেছে, ঠিক আছে? তো এই যে আই হ্যাভ এ ড্রিম, তারপরে শেখ কামাল, দেখো যেগুলো পরীক্ষাতে এসেছে ভাই, আমার সাজেশন, আমার সামারি, আমার ফ্লো চার্ট থেকে শতভাগ ইনশাল্লাহ তোমরা কমন পাবা আমাদের থেকে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই সেই হয় এডুকেশন। তো যারা 24 ব্যাচের ছিল ওরা তো কি বলবো, মানে এভরিথিং হুবহু কমন, এক কথায় যদি বলতে চাই। এই সেই হয় এডুকেশন। চিন্তা করা যায়, আমরা এজ এ টিচার হিসেবেও মজা লাগে যখন নিজের সাজেশন থেকে, নিজের অ্যানালিসিস থেকে এরকম হুবহু কমন পড়ে। ওকে, এরপরে দেখো ভাইয়া পুরা, তো সামারি নিয়ম শেখাবো, এরপর টপ 10 এর মোস্ট ইম্পর্টেন্ট 10টা এরকম বাংলা অনুবাদ করে রেডি করে দিয়েছি। তোমাদের কাজকে এই 10টা পরীক্ষার আগে দেখে যাওয়া, বাংলা অনুবাদ সহ দেওয়া আছে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, এরপরে দেখো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, বেস্ট ক্লাস পাবা, বেস্ট মেথডে বেস্ট ক্লাসেস, রিঅ্যারেঞ্জ প্র্যাকটিস পাবা, ইনশাল্লাহ কমন পাবা। সলভ করার একদম ভিন্ন, এটা আমি রিঅ্যারেঞ্জ শেখাই পুরো আলাদা, বাংলাদেশে কারোর সাথে মিলবে না যে ভাই এইভাবে নাকি রিঅ্যারেঞ্জ করা যায়, পারা যায়, তোমরা সারপ্রাইজ হয়ে যাওয়া। প্যারাগ্রাফ, স্টোরি, ইমেইল লেটার, গ্রাফ চার্ট। গ্রাফ চার্টে তোমাদের 25 ব্যাচের আর 24 ব্যাচের 26 ব্যাচের 10 মার্কস, 25 ব্যাচের কিন্তু 15 মার্কস। তো যারা ভিডিওটা দেখতেছো মন দিয়া গ্রাফ চার্ট খুব ভালোভাবে শিখো, এবং সেরকম একজন টিচারের কাছ থেকে শিখবা যে তোমাকে হাইস্ট মার্কস পেতে সাহায্য করবে গ্রাফ চার্টে। আর হ্যাঁ, রিঅ্যারেঞ্জ, গ্রাফ চার্ট এগুলো সাজেশন চাইলে কমেন্টে জানাও, আমি সাজেশন রেডি করে দেবো। থিম রাইটিং, থিম তো চমৎকার একটা টপিক। প্রথমে তোমাদেরকে থিমের নিয়ম শেখাবো পেইড ব্যাচে। এই যে থিমের নিয়ম, নিয়ম শেখানোর পরে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট 10টা থিম তোমাদেরকে বাংলা অনুবাদ সহ দিয়ে দিব আমি রেডি করে। এই যে থিম, এই যে তার বাংলা অনুবাদ, তোমার কাজ কি জাস্ট একবার পড়ে ফেলা। আর হ্যাঁ, তোমাদের টেক্সট বুকে কবিতা আছে এই 14 থেকে 15টা, এর মধ্যে এই 10টা পড়লে চোখ বুঝে কমন পাবা। তুমি জাস্ট এই 10টা কবিতার থিম আমি রেডি করে দিছি বাংলা অনুবাদ সহ পড়ো। এর মধ্যে যদি কমন না পড়ে আমি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়িয়ে দিব, আমি বাংলাদেশ থেকে চলে যাবো। এই 10টা আমি রেডিও করে দিছি অনুবাদ সহ, তোমার কাজ জাস্ট একটু পড়ে ফেলা, আর কিচ্ছু না। এই যে থিম, এই যে বাংলা অনুবাদ, এই যে থিম, এই যে বাংলা অনুবাদ, আমি একদম রেডিও করে দিছি, ঠিক আছে? এর মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবা। এরপরে সেকেন্ড পেপারে আসে বেসিক লেকচার। প্রথমে অ্যামিজা, টেন্স, প্রিপোজিশন, অ্যাক্টিভ প্যাসিভ, পারসন, নাম্বার, পার্সেন্টেজ, প্রথমে এই বেসিক ইংলিশ ডেভেলপ করা হবে। এরপরে মেইন টপিক তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, এদের অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, ক্লাসরুম প্র্যাকটিস, হোমওয়ার্ক,
special uses, completing sentence, right form of verbs, transformation of sentence, pronoun reference, narration, modifiers, connectors, synonym, every topic, written পাঠ সহ সবকিছু একদম বেস্ট ওয়েতে কমপ্লিট করা হবে এই ব্যাচে। তো 26-এর যারা আছো 1490 টাকা কোর্স ফি অনলি। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো। আর যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো, 25-এর, হ্যাঁ 25-এর যারা আছো তাদেরকে বলছি তোমাদের পেইড ব্যাচের ক্লাস অর্ধেকের বেশি হয়ে গেছে, তো ওই ব্যাচের ডিসকাউন্ট চলতেছে 950 টাকা, আর বাকি অর্ধেক লাইভ পাবা তোমরা। তো 950 টাকা ডিসকাউন্টে 25 ব্যাচে ভর্তি চলতেছে। যারা এখনো ভর্তি হও নাই ভর্তি হতে পারো, ইংলিশের বেস্ট প্রিপারেশন পেয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর এই যে সাজেশনস গুলা এগুলা মাস্ট কমপ্লিট করতে হবে তোমাকে। এই 12টা সুন্দর করে নিজেও বাসায় বসে পড়তে পারো অথবা ভালো একজন টিচারের কাছ থেকেও শিখে নিতে পারো, কিন্তু এই 12টা প্যাসেজ তোমাকে পড়তেই হবে। এই 12টা, ঠিক আছে, এই 12টা প্যাসেজ তোমাকে পড়তে হবে। আর যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হও তাহলে এগুলো শেষ করার দায়িত্ব আমার, কমপ্লিটলি আমার, ঠিক আছে। তো ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই 12টা সুন্দর করে বেস্ট হইতে পড়ে ফেলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।